সম্রাট বলেছিলেন, সম্রাট বলতে লাগে, আব্দুল্লাহ এখনো সময় তোমার রয়েছে, ইসলাম ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমার দলে তুমি চলে এসো, টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা তুমি পেয়ে যাবে। হুজুর বলেছেন, আব্দুল্লাহ বলেছে, সম্রাট আমি আব্দুল্লাহ বলছি, জীবন চলে যাবে কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব কোনো পারোয়া নাই, আমি আব্দুল্লাহ সব হারা হব, কিন্তু আল্লাহ নবীকে কোনদিনও ছাড়বো না। সম্রাট রেগে লাল, রেগে বললেন, আব্দুল্লাহ এত বড় তোমার ক্ষমতা, এত বড় পাওয়ার, এত বড় রাজত্ব তোমার, আমার রাজত্বে, আমার সাম্রাজ্যে, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমার মুখের উপর কথা বলো, কি তোমার ক্ষমতা? সম্রাট রেগে গিয়ে বলেছিলেন, আব্দুল্লাহকে জেলখানায় বন্দি করে দাও, আব্দুল্লাহর সাথীদের বন্দি করে দাও, আব্দুল্লাহর খাদ্য বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, দেখতে চাই আব্দুল্লাহ কেমন আল্লাহ মানে, কেমন নবী মানে। আল্লাহ নবী সাহাবীকে জেলখানায় বন্দি করে দেওয়া হলো, খেতেও তারা দেয়নি, পানিও তারা দেয়নি, একদিন নয়, দুদিন নয়, তিন দিন পরেতে সম্রাট বললেন, একবার গিয়ে খবর নাও আব্দুল্লাহ কি চায়, তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে কিনা। সম্রাটের লোকেরা গিয়ে বললেন, আব্দুল্লাহ কি তুমি ভাবছো, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, সম্রাটের কথা মেনে নাও। আব্দুল্লাহ বলেছিলেন, আমার সম্রাটকে গিয়ে জানিয়ে দেবে, আমি আব্দুল্লাহ আগে যা বলছি, এখন যা বলছি, পরে তা বলবো, জীবন দিয়ে দেব, ইসলাম আমি ছাড়বো না, সব ছাড়বো, ইসলাম ছাড়বো না। এখন যদি আমাদের কোনো নেতা হতো, যদি আমাদের বর্তমানে কোনো নেতা হয়ে বলতে, ইসলাম ছাড়, অত বড় পদ দেবো, এরকম নেতা পাওয়া যাবে না, যাবে না, এ কথা বলে না, এমন নেতা আর খামা খায়, বউ বিক্রি করে দেবে পদের জন্য, এরকম আমাদের নেতা আছে না? না। রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ আবার বলছে, সম্রাটকে গিয়ে জানিয়ে দাও, আমি আব্দুল্লাহ আগে যা বলছি, এখনো যা বলছি, পরেও তা বলবো, জীবন দেব, কিন্তু আল্লাহ রসুলকে কোনোদিন ছাড়বো না। সম্রাটকে গিয়ে বললো, বাপরে বাপ, শুনে বুঝো, 3 দিন খেতে দিনই তাতে এত পাওয়ার, খেতে দিলে কি হতো, ওকে আরো কিছুদিন জেলখানায় রেখে দাও। রাসূলুল্লাহ সাহাবী হযরত আব্দুল্লাহকে আরো কিছুদিন জেলখানায় রাখা হলো, খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটাও নেয়নি। আবার কিছুদিন পর সম্রাট বললেন, যাও গিয়ে দেখো আব্দুল্লাহ কি চায়। আবার জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ এই তুমি কি চাইছো? তুমি তো কত বোকা। দলের লোকেরা বলছে, তোমার জায়গায় আমি হলে তো কবে মেনে নিতাম, তুমি কত বোকা, এত সুন্দর সুযোগ ছাড়ে, এত সাম্রাজ্যের মালিক হবে ফিরি ফিরি। হুজুর বলেছেন, এই খবরদার কথা আমাকে বলবে না, সম্রাটকে বলে দেবে, আমি আব্দুল্লাহ জীবন দেব, আল্লাহ রসুলকে কোনোদিন ছাড়বো না, কোনোদিন ছাড়বো না। সম্রাট শুনে বলছে, একে তো এইভাবে হবে না, অন্য একটা কায়দা করতে হবে। হাদিসটা অনেক বড়, বলছে অনেকটা কায়দা করতে হবে, অন্য একটা কি কায়দা করছে দেখেন। সম্রাট হুকুম দিচ্ছে, এই দলের লোকেদের বলছে, শুনে নাও, তোমরা সমস্ত ইরান খুঁজে, ইরান ঘুরে একটা সুন্দরী মেয়েকে ধরে নিয়ে এসো, দেখবো কেমন আব্দুল্লাহ নবী মানে, রসুল মানে, ইসলাম মানে, দেখবো, যাও নিয়ে এসো। সম্রাটের অর্ডার শুনে তার দলের লোকেরা সমস্ত ইরান খুঁজে, ইরান ঘুরে নিয়ে একটা সুন্দরী মেয়েকে নিয়ে আসা হলো। সম্রাট সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে বলছে, এই সুন্দরী মেয়ে, তোমাকে কেন নিয়ে এসেছি জানো? তা তো জানি না, তোমাকে এই জন্য এনেছি, এই ঘরটা দেখছো, আব্দুল্লাহ বলে একটা ছেলে আছে, তোমাকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোস্ত খাওয়াতে হবে, শরীর দিয়ে জেনার ব্যভিচারটা করাতে হবে। এই কাজ করলে আমি সম্রাট বলছি, তোমাকে এত পুরস্কার দেবো, ইনাম দেবো, তুমি কল্পনাও করতে পারবে না। মেয়েটি বলছে, সম্রাট আমার মতো সুন্দরী মেয়ের সামনে পৃথিবীর কে ছেলে আছে নিজেকে ঠিক রাখবে? সিম্পল কাজ, এটা বাঁয়ে হাত কা খেল হ্যাঁ, কোই বাত নেই, কাম কাট দেंगे। সম্রাট বলছে, ঠিক আছে তুমি করেই দেখাও, কেমন তুমি পারো দেখবো। কাজ আমার শর্ত হচ্ছে একটা, আব্দুল্লাহকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোস্ত খাওয়াতে হবে, শরীর দিয়ে জেনা করাতে হবে। মেয়েটি বলল, কোনো ব্যাপার নেই। সম্রাট বলছে, শুনে নাও, করতে পারলে তোমাকে পুরস্কার দেবো, পুরস্কার যদি তোমার পছন্দ না হয়, আমি তোমাকে বিয়েও করতে রাজি আছি, শর্ত হচ্ছে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোস্ত খাওয়াতে হবে, শরীর দিয়ে জেনা করাতে হবে। মেয়েটি বলল, কোনো ব্যাপার নেই, বিন্দাস। কেতাবে দেখছিলাম মেয়েটি সবার সামনে উলঙ্গ হয়ে গেল, সবার সামনে উলঙ্গ হয়ে গিয়ে একটা হাতে মদ
আর একটা হাতে শুয়ারের গোস্ত নিয়ে আমার রসুলের সাহাবী যে ঘরে শুয়ে আছেন, যে ঘরে বন্দি আছেন, সেই ঘরের ভেতর যাচ্ছেন। আল্লাহ একবার, মেয়েটি যাচ্ছে, দীর্ঘদিন ধরে দরওয়াজাটা বন্ধ। যখন দরওয়াজাটা খোলা হলো, ওই সময় দেখা যাচ্ছে আল্লাহ রসুলের সাহাবী হাজরত আব্দুল্লাহ আল্লাহর জমিনে সেজদায় অবস্থায় পড়ে রয়েছেন। হুজুর সেজদায় পড়ে আছেন। দীর্ঘদিন দরওয়াজা বন্ধ ছিল, অন্ধকার ঘর। যখন দরওয়াজাটা খোলা হলো, ঘরটা আলো হলো, রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ একবার মাথাটা তুলে তাকিয়ে দেখলেন কি ব্যাপার, কি আসছে। তিনি দেখতে পেয়ে গেলেন একটা সুন্দরী মেয়ে ঘরের ভেতর আসছে, এক হাতে মদ আছে, এক হাতে শুয়ারের গোস্ত আছে। এটা দেখে নি রাসূলুল্লাহ সাহাবী সেজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবার শরীফে কাঁদতে লাগলেন। কাঁদছেন, কেঁদে কেঁদে বলেছেন, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি আব্দুল্লাহ বলছি, আমার মওত হয়ে যাবে কোনো পারোয়া নাই, জীবন চলে যাবে কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব আল্লাহ, আমার কোনো পারোয়া নাই। আমি আব্দুল্লাহ বলছি জীবন দিয়ে দেব আল্লাহ, জীবন চলে যাই যাক আল্লাহ, আমার কোনো পারোয়া নাই, তবে আল্লাহ পাক আমার ঈমান যেন হারা না হয়ে যায়। জোরে হবে না? দিল খুলে হবে না? সুবহানাল্লাহ। হুজুর কাঁদছেন। আল্লাহ, হাজরত আব্দুল্লাহ চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে বললেন, আমার আল্লাহ, এরা আমাকে না খাইয়ে না খাইয়ে না খাইয়ে মেরে দেবে, শহীদ করে দেবে আল্লাহ, আমার কোনো পারোয়া নাই। আমি আব্দুল্লাহ ইসলামের জন্য জীবন দিতে চাই, কোরআনের জন্য জীবন দিতে চাই, আল্লাহ দ্বীনকে জিন্দা করার জন্য জীবন দিতে চাই, তবে আল্লাহ পাক আমার ঈমান যেন হারা না হয়ে যায়। আল্লাহর দরবারে কাঁদতে লাগলে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। কেতাবে দেখছিলাম ওই মেয়েটি ঘরের ভেতরে একদিন নয়, দুদিন নয়, তিন দিন থাকার পরেতে 3 দিন পরে ঘর থেকে বার হয়ে গিয়ে সম্রাটের সামনে দাঁড়িয়ে যায়। সম্রাট বললেন, কি খবর? মেয়েটি ওই সময় বলতে লাগলেন, এই ইরানের সম্রাট, আপনি আমাকে কোন জায়গায় পাঠিয়েছেন, কোথায় পাঠিয়েছেন? আমি ঘরের মধ্যে গেলাম, একদিন নয়, দুদিন নয়, তিন দিন ছিলাম, বহু অনুনয় বিনয় করলাম, রিকোয়েস্ট করলাম, খেদমত করলাম, মেহনত করলাম, না না না, 3 দিন ওই মানুষটাকে মানুষ বলে পাই নাই, জীব বলে পাই নাই, জন্তু বলে পাই নাই, পুরুষ বলে মনে হয় নাই, আমি তাকে একটা পাথরের মূর্তির মতো পেয়েছিলাম। জোরে হবে না? মেয়েটি কাঁদছে, সম্রাট কি মানুষ? সম্রাট কি মানুষ? আমার মতো সুন্দরী মেয়ে ঘরের ভেতরে 3 দিন ছিল, কত নাড়া দিলাম, ধাক্কা দিলাম, খেদমত করলাম, মেহনত করলাম, দৌড়ঝাঁপ করলাম, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করলাম। সম্রাট আমি যখন ঘরে প্রবেশ করছিলাম, ওই যে মাথাটা তুলে একবার দেখলো, ওই যে নাবালো, আমি একবারও তার মাথাটা তুলাতেই পারলাম না। সম্রাট কি মানুষ? সম্রাট কি মানুষ? কেন? মেয়েটি তার রূপের অহংকারে ছিল যে আমার মতো সুন্দরীর সামনে কেউ দাঁড়াতে পারবে না। চোখ দিয়ে পানি গড়াচ্ছে, কাঁদছেন। কেঁদে কেঁদে মেয়েটি কি বলছে, সম্রাট, আমি আপনাকে বলছি, ওই আব্দুল্লাহ দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। এর জোরে বলবেন না? সম্রাট ও যদি দুনিয়ার সাধারণ কোনো মানুষ হতো, আমার হাত থেকে বাঁচতে পারত না, আমার মতো সুন্দরী হাত থেকে বাঁচতে পারত না। সম্রাট আব্দুল্লাহ দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। আপনারা নিজেরা বলেন না, এখন যদি কোনো ঘরে একটা উলঙ্গ মেয়ে আর একটা ছেলেকে একদিন রাখা হয়, থাকতে পারবে তো? এ কথা বলে না। ছেলে তো দূরে কথা, ছেলের বাপ পর্যন্ত লাপাবে। ঠিক বলছি না ভুল বলছি? বাপও লাপাবে। কি সমাজ এসে গেল। ওই সময় মেয়েটি বলতে লাগলেন, এ সম্রাট, আমি আপনাকে বলছি, ওই আব্দুল্লাহ যে আল্লাহকে আল্লাহ বলে মানে সেই আল্লাহ সত্য, যে নবীকে নবী বলে মানে সেই নবী সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য। সত্য না হলে আমার হাত থেকে বাঁচতে পারত না। ওর আল্লাহকে বাঁচিয়েছে, ওর নবীকে বাঁচিয়েছে, ওর রাসূলকে বাঁচিয়েছে, ইসলাম বাঁচিয়ে নিয়েছে। এই সম্রাট, আমি আব্দুল্লাহর আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে ওর নবীকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। সম্রাট খুশি হবে না রেগে যাবে? রেগে লাল। মেয়েটিকে বললো, বেরিয়ে যা, দূর হয়ে যা। তোকে ডেকেছিলাম আব্দুল্লাহকে মদ খাওয়াতে, শুয়ারের গোস্ত খাওয়াতে, তুই তো পারলি না, উল্টো উদ্ধারে চলে গেলে, বেরিয়ে যা।
সম্রাট রেগে টকবক করে ফুটছে রাগে। এরপর কি হুকুম দিচ্ছে জানেন? এই তাড়াতাড়ি আমার সামনে আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। বললো একটা কড়া দাও, কড়া দেওয়া হলো। কড়াই তেল দিয়ে তেল ফুটাও। টকবক করে তেল ফুটতে লাগলো। হুকুম দিচ্ছে, এই যাও আব্দুল্লাহকে ধরে বার করে নিয়ে এসো। রাসূলুল্লাহ সাহাবীকে তার দলের লোকেরা গিয়ে বার করে নিয়ে আসছেন। আহারে, আমার নবী সাহাবী আব্দুল্লাহ কমজোর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছেন, মাজুর হয়ে গেছেন, দীর্ঘদিন খেতে পাননি, ঠিকমতো হাঁটতে চলতে পাচ্ছেন না। ধরে 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 সম্রাটের সামনে দাঁড় করানো হলো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্রাটের সামনে দাঁড় করানো হলো। সম্রাট রেগে রয়েছে, রাসূলুল্লাহ সাহাবী মাথা নিচু করে আছে। সম্রাট হুকুম দিচ্ছে, শুধু আব্দুল্লাহকে নয়, আব্দুল্লাহ সাথীরা যারা আছে সকলকে বার করে নিয়ে এসো। সকলকে নিয়ে আসা হলো। সম্রাট হুকুম দিচ্ছেন, এই আব্দুল্লাহ সাথীদের ভেতর থেকে একজনকে এই ফুটন্ত জ্বলন্ত তেলে ফেলে দাও। নবী সাহাবীর একজন সাথীকে ফুটন্ত জ্বলন্ত তেলে ফেলা হলো। সঙ্গে সঙ্গে পুরে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেছে। আহ, এটা দেখে হাজরত আব্দুল্লাহ চোখ দিয়ে পানি গড়াচ্ছে, কাঁদছেন টপ টপ করে। আমার ভাইকে শহীদ করে দিল। হুজুর কাঁদছে। সম্রাট বলছে, কি হলো আব্দুল্লাহ, কাঁদছে কেন? এই আব্দুল্লাহ কাঁদছে কেন? তোমার কি দিল নরম হয়ে গেছে? এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমার দলে আসো, তাহলে তোমার প্রত্যেককে এইভাবে আগুনে ফুটন্ত তেলে পুড়িয়ে আমি শহীদ করে দেবো, মেরে দেবো। রাসূলুল্লাহ সাহাবী চুপ করে আছেন, কাঁদছেন। কেন কাঁদছো তুমি? এই সময় জবাব দিয়ে বলেছিলেন, সম্রাট, আপনি কি মনে করছেন নাকি আমার একজন সাথীকে সঙ্গীকে ফুটন্ত জলেতে ফুটন্ত তেলেতে পুড়িয়ে দেওয়ার কারণে কাঁদছি? না না, এই জন্য কাঁদি নাই, তবে এই কারণে কাঁদছি, কাল কিয়ামতের কঠিন দিনেতে আমার আল্লাহ পাক হিসাবের পরেতে আপনার মতো জালেম অত্যাচারী বাদশাহগুলোকে, আপনার মতো জালেম অত্যাচারী বাদশাহগুলোকে কঠিন জাহান্নামের আগুনে পোড়াবেন। আমি আব্দুল্লাহ দুনিয়ার কারণে নয়, আল্লাহ পাকের জাহান্নামের আগুনের কারণে আমার চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়। হাজরত আব্দুল্লাহ ঈমান চাললেন না, সম্রাট ঈমান আনলো না। সম্রাট বলল, আব্দুল্লাহ, আমার ইরানের সীমানা ছেড়ে তুমি চলে যাও, যাও চলে যাও, আমার ইরানে যেন দেখতে না পাই, দেখতে পেলে আমি কিন্তু ছাড়বো না। সংক্ষেপ করছি হাদিসটি। রাসূলুল্লাহ সাহাবী হযরত আব্দুল্লাহ দলবল সঙ্গী সাথীদেরকে নিয়ে ইরান ছেড়ে চলে যাচ্ছেন। কোথায়? মদিনা শরীফের দিকে। হুজুরের কাছে যাচ্ছেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এইভাবে যখন মদিনার সীমানায় প্রবেশ করবেন, দূর থেকে দেখছেন মদিনার সীমানাতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক স্বয়ং নিজে তিনি দাঁড়িয়ে রয়েছেন। আওয়াজটা জোরে হবে না? শেষ সময় জোরে হবে না? ওমর ফারুক দেখছেন আব্দুল্লাহ আসছে, আব্দুল্লাহ দেখছেন ওমর ফারুক দাঁড়িয়ে রয়েছে। দুজনের সামনাসামনি হয়ে গেল, মুসাফা করলেন, জড়িয়ে ধরলেন, মুআনাকা করলেন। করে ওমর ফারুক হযরত আব্দুল্লাহর কপালে চুমু খেয়ে কি বলেছিল জানেন? এ আব্দুল্লাহ, কি নসিব তোমার, কি কপাল তোমার, কি তকদির তোমার, তুমি জানো না গত রাত্রিতে আমার সাথে আল্লাহর নবীর দিদার হয়েছে। নবী আমাকে তোমার কথা বলছে, খুশখবরি, যে ওমর, আমার আব্দুল্লাহ ইরানে গিয়েছিল, ইসলামের সাথে কুফরের লড়াই হয়েছে, হকের সাথে নাহকের লড়াই হয়েছে, সত্যের সাথে মিথ্যার লড়াই হয়েছে, ন্যায়ের সাথে বাতিলের লড়াই হয়েছে। আমার আব্দুল্লাহ ঈমান বাঁচিয়ে নিয়ে ফিরে এসেছে, আল্লাহ তাকে বাঁচিয়েছে। ওমর, আমার আব্দুল্লাহকে বলে দেবে। কি বলবে? আল্লাহ যেমন খুশি হয়েছে, আমি নবীও তেমন খুশি হয়েছে। হযরত আব্দুল্লাহকে জড়িয়ে ধরে ওমর ফারুক কাঁদছেন। ভাই, কি নসিব আপনার, আমাকে হুজুর বলেছে, আমি তাই তো চলে এসেছি, আমি জানি না কিছু, আমি এটুকু আপনাকে পাঠিয়েছিলাম, ব্যাস এতটুকু। হযরত ওমর বলতে লাগলেন যে শুধু তাই নয়, আমার নবী আমাকে বলেছেন, ও বাবা ওমর, আমার আব্দুল্লাহকে জানিয়ে দেবে, আব্দুল্লাহকে বলে দেবে, আমার আল্লাহ পাক আব্দুল্লাহর নামে আমালে এইভাবে নেকি সওয়াব দিয়ে দিয়েছে, যেরকম নেকি সওয়াব ওমরের আমলনামায় দিয়েছেন, আল্লাহ সমপরিমাণ নেকি সওয়াব আব্দুল্লাহর আমলনামাতে আল্লাহ দান করে দিয়েছে। এর জোরে হবে না? এর জোরে হবে না? নারায়ে তাকবীর। সংক্ষেপ করব, আর বাড়াবো না।
শেষের দিকে চলে এসেছি। শেষ সময় কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি টোটাল আপনাদের সামনে বক্তব্য রেখেছি কিছু কম বেশি 2 ঘন্টার কাছাকাছি, 1.25 ঘন্টা বক্তব্য রাখছি। টোটাল বক্তব্যের ভেতরে শেষ সময় একটা কথা বলতে চাই। আপনারা আমার নবীকে ভালোবাসেন? একটু জোরে বলেন। হাত তুলতে হবে না, শুধু শব্দ করে আওয়াজ দেন। আপনারা কি আমার নবীকে ভালোবাসেন? সকলে ভালোবাসেন? আচ্ছা, কারা কারা আল্লাহ রসুলকে ভালোবেসে, আমার নবীকে ভালোবেসে আমার নবীর জীবনী পড়েছেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ নবীর জীবনী পড়েছেন কারা কারা? জীবনী মানে বুঝছেন তো নাকি? আচ্ছা, আপনারা বাংলা পড়তে জানেন? একটু কথা বলে না। এমন মুখ করে বসে আছেন যেন আমার আজ আপনাদের ভাল লাগছে না। বলেন, এমন করে বসে আছেন যে বলেন হুজুরের জীবনী পড়েছেন আপনারা? বা কাদের ঘরে ঘরে আল্লাহ রসুলের জীবনী কিনা আছে, পড়া হয়নি? আজ আমি হাম্মাদ আপনাদেরকে বলে যাচ্ছি, আমি আপনাদের সামনে যতক্ষণ বক্তব্য রেখেছি, ওয়াজও করেছি, আমার কোনো কথা নিন আর নাই নিন, কবুল করেন আর নাই করেন, অ্যাকসেপ্ট করেন আর নাই করেন, আমার এই কথাটা নিয়ে নিন, আপনারা বাড়ি যান, যে আমার রসুলের জীবনী পড়বেন। বলে ইনশাআল্লাহ। একটু জোরে শুনতে চাই, জোরে বলে ইনশাআল্লাহ। বেশি পড়তে হবে না, প্রত্যেক দিন ঘুমাবার আগে 2 পৃষ্ঠা করে। খুব কষ্ট হয়ে যাবে? ঘুমাবার আগে 2 পৃষ্ঠা করে পড়েন। 365 দিনে 2 পৃষ্ঠা করে পড়া মানে 365 × 2 মানে আনুমানিক 700 পৃষ্ঠা পড়া। আর বছরে 700 পৃষ্ঠা পড়া মানে খুব একটা কম পড়া নয়। আমি হাম্মাদ বলে যাচ্ছি, রসুলের জীবনীতে প্রেম আছে, ইশক আছে, মজা আছে, মহাব্বত আছে, টান আছে, আকর্ষণ আছে, নেশা আছে। যে যত বেশি আমার রসুলের জীবনী পড়বেন, আল্লাহ তার অন্তরে তত বেশি আমার রসুলের পাকের মহাব্বত তৈরি করে দেবেন। আমাকে কষ্ট দেয় কোনটা জানেন? আমাদের ছেলেরা এটা শাহরুখ খান সম্পর্কে জানে না, সালমান খান সম্পর্কে জানে না। আর একটা কি নাম জানো এটার? একটা কি নাম? এই কথা বলে কি নাম? আমির খান। হ্যাঁ, মনে পড়ে গেছে। এ সম্পর্কে জানে না। তো সালমান খান সম্পর্কে, শাহরুখ খান সম্পর্কে, আমির খান সম্পর্কে, সিনেমার নায়ক নায়িকা সম্পর্কে জানে না, সব মুখস্থ এদের। কিন্তু আমার রসুল সম্পর্কে জানে না। তা আমার নবীর সম্পর্কে জানার দরকার আছে না নাই? আমি এই প্রশ্নটা প্রত্যেক জলসাতে করি, এই কথাটা প্রায় জলসা মনে থাকলে বলি। আমার সর্বপ্রথম যখন মনে এসেছে কোথায় জানে? নদিয়া এলাকা একটা জলসায় গিয়ে। আমি যেখানে ওয়াজ করছি, আমার সামনে বসে আছে আনুমানিক 600 থেকে 700 মানুষ। বক্তব্য রাখতে রাখতে হঠাৎ করে বললাম, আপনারা নবীকে ভালোবাসেন? সবাই ভাবলো হ্যাঁ ভালোবাসে, হাত তুলে দিয়েছে। যেই হাত তুলেছে সেদিন মাথায় এসে গেছে, হাত তো তুলেছেন। আমি বলছি শোনেন, হাত তো তুলেছেন মহব্বতে, তা হুজুরের মহব্বতে জীবনী পড়েছেন কারা কারা? আল্লাহ একবার একটাও লোক পেলাম না, ঠিক আপনাদের মতো একটাও পেলাম না, একজনও পেলাম না। শেষে বললাম যে এরকম কেউ নেই যে হুজুরের জীবনী হাতে করলে একটু লাড়াচাড়া মেরে দেখেছেন যে হ্যাঁ আমার হুজুরের জীবনী? তাও পেলাম না। পাশে ইমাম সাহেব বসছিল। ইমাম সাহেব, আপনি কমসে কম হাতটা তোলেন। ও ইমাম বেটা দেখছি মাথা চুল করছে, ও পড়ে নে, ও পড়ে না। আজ আমি প্রকাশ্যে বলে যাচ্ছি, অন ক্যামেরা বলে যাচ্ছি, এতগুলো মানুষের সামনে বলে যাচ্ছি, আম মানুষের কথা তো দূরের কথা, আমার মতো অনেক হুজুর, মলি সাহেব, বক্তা, ইমাম সাহেব আমার রসুলের পূর্ণাঙ্গ জীবনী পড়েনি। 2-4টে হয়তো পৃষ্ঠা পড়তে পারে, ছুটি কিতাব পড়তে পারে, হুজুরের পূর্ণাঙ্গ অন ক্যামেরা চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, সব হুজুর পড়েনি আমার মতো। বহু হুজুর আছে আমার পড়েইনি। ও হুজুরা শুনেছে, ছোটবেলায় যা পড়েছে ওই শুনে মুখস্থ করেই চালাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি গো? হুজুরের জীবনী পড়বেন, এটা আমার কথা, আবদার আপনাদের কাছে, অর্ডার আপনাদের কাছে। যে যেভাবে নেন, আবদার, অর্ডার, রিকোয়েস্ট, অনুরোধ, যে যেভাবে নেবেন সেভাবে এই হুজুরের জীবনী পড়বেন, আমার মোস্তফার জীবনী পড়বেন। বাবা, হুজুরের জীবনী যত পড়বেন আল্লাহ রহমত তত আসবে, আর রাসূলুল্লাহর মহাব্বত অন্তরে তৈরি হয়ে যাবে। সেই দিন থেকে আমি নিয়ত করে নিয়েছি যে আমি যতগুলো জলসায় যাব, আমার যদি মনে থাকে প্রত্যেকটা জলসায় এই কথাটা বলে আসবো যে আমার হুজুরের জীবনী পড়বে। একটা প্রশ্ন করি আপনাদের, একটা প্রশ্ন করি। আচ্ছা, বদরের যুদ্ধ নাম শুনেছেন? বদরের যুদ্ধ নাম শুনেছেন? আচ্ছা, বদরের যুদ্ধ আরবি 12 মাসের কোন মাসে হয়েছে?